এই তো কাকিমা রান্না করবো। বাবা এখনো রান্না হয়নি? বেলা তো 12টা বাজতে গেল। আমাদের সময় 8টার মধ্যে সব রান্না বান্না করতো, 9টার মধ্যে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিতাম। এখন আর কই সেসব দিন। আপনাদের সময় তো আর নেটফ্লিক্স ছিল না, তাই হাতে প্রচুর সময় থাকতো। আমাকে তো অফিসের কাজ সামলে তারপরে রান্নার দিকে আসতো। হ্যাঁ গো দিদি, বৌমাটাকে একটু বলতে পারো না আজকালকার দিনে এসে কি করে করতে? আমাকে নিয়ে কিছু বলছেন কাকিমা? হ্যাঁ ওই বলছিলাম আর কি, চেহারাটা তো তোমার কম ভারী হচ্ছে না। একটু খাওয়া দাওয়া কমাও, নইলে তো বর পাশে দাঁড় করাবে না এরপরে। আমাকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমার বর আমাকে মন দিয়ে ভালোবাসে, আপনাদের মতন ওজন মেপে ভালোবাসে না। আর ওজন বাড়লেই বাকি, আমি তো আপনার ঘাড়ে চড়তে যাচ্ছি না, তাই না? বাবা দিদি, তোমার বাড়িতে আর আসা যাবে না দেখছি, তোমার বৌমার যা ট্যাকস ট্যাকস কথা। হ্যাঁ একদম আসবেন না। কি বলুন তো, আমার শাশুড়ি মা আপনাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে চায়, কিন্তু উনি না ঠিক পেরে ওঠেন। আসলে মুখছোড়া মানুষ তো, একই ঘরে যদি দুজন মুখছোড়া মানুষ থাকে তাহলে আপনাদের মতো মানুষগুলোর জন্য বড্ড সুবিধা। সেটা আবার আমি কি করে হতে দিই বলুন? তাই একজনকে তো বাঁচার হতেই হয়, সেই দায়িত্বটা আমি নিয়েছি। এবার দিদি নমস্কার, তোমার বাড়িতে আমি আর আসছি না।